দক্ষিণবঙ্গে মেঘ অবস্থা আজ সকাল থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে উত্তরের জেলাগুলোতে বা উত্তর দিকে কিন্তু আজকে সকাল থেকে আমরা মেঘ দেখেছি। তো আমরা কিন্তু গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে আসছি বারবার যে দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা ভাব থাকবে, তবে বৃষ্টিপাত হবে না। তবে সেই বিষয়ের উপর ভিত্তি করে আবারও জানাচ্ছি যে আজকে গত 2 দিনের থেকে কিন্তু বেশি মেঘাচ্ছন্ন ভাব আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে। তো আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে আপনারা ঘূর্ণাবর্তটি দেখেছেন বা দেখতে পাচ্ছেন। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি যে এই ঘূর্ণাবর্তটি ছিল কিন্তু আন্দামানের কাছে। তো আন্দামান পোর্ট ব্লেয়ারের কাছে ঘূর্ণাবর্তটি ছিল এবং আস্তে আস্তে এ মুভ করছে দক্ষিণ ভারতের দিকে। তবে বেশ খানিকটা এই মেঘ কিন্তু পেঁজা তুলোর মতো আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপরে ঘুরপাক খাচ্ছে। তো বৃষ্টিপাত হবে কি সে বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। তবে তার আগে আমরা চলে যাব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কি বা আরব সাগরেও আমরা দেখে নেব যে আগামী বেশ কয়েকদিনে ঘূর্ণাবর্ত বা কোনো রকম দুর্যোগ তৈরি হচ্ছে কি। তো চলুন আমরা দেখে নিই। তো আমরা ডেট জাম্প করে দেখছি ছোটোখাটো কিন্তু ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এগুলো কিন্তু বঙ্গোপসাগরেই তৈরি হবে, আবার কিন্তু বঙ্গোপসাগরেই বিলীন হয়ে যাবে। তবে এই সব ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা বা ঝুঁকি কিন্তু নেই। দক্ষিণবঙ্গে আগামী কালকেও কিন্তু আমরা হালকা পাতলা মেঘ দেখতে পাচ্ছি এবং আগামী বুধবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা হালকা পাতলা মেঘ দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বাংলাদেশের উপরেও থাকছে। এবং বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে মেঘ আমরা একদমই দেখতে আর পাচ্ছি না। তো সুতরাং বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের উপরে কিন্তু একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, শিলচরের কাছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে গোয়ালপাড়া এবং গুয়াহাটির কাছে। এগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব কম, তবে কিন্তু না হবার সম্ভাবনাটাই আবার বেশি থাকছে। তো বজ্র এবং বৃষ্টি মুডে এসে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে, বাংলাদেশও মোটামুটি পরিষ্কার এবং আমাদের উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি যে তাপমাত্রা তো বেশ অনেকটাই নেমেছে এই মুহূর্তে। তবে আগামী বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে, কারণ বুধবার বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গ একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এতটুকুনি বলার ছিল, তার কারণ আবহাওয়ার আপডেটে নতুন করে কোনো কিছু বলার মতো নেই, যেটা কিন্তু কন্টিনিউ থাকছে প্রত্যেক দিনই মোটামুটি একই রকম। তাই সংক্ষিপ্ত আপডেট এখানে শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটিকে পারলে একটু শেয়ার করে দেবেন।